ওরা ঘুমন্ত স্বর্গের পথিক, শুয়ে আছে মুক্তির হাসি মুখে। রক্তে জমা কবজির ভাঁজে প্রতিবাদের ঝড়ে ওরা হারিয়ে গেছে। আকাশ বাতাস ভারী হয়ে রয় বজ্রপাতের শব্দে। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, সাথে তীব্র খাবার সংকট। আমরা শুধু চেয়ে চেয়ে দেখি কিসে ভালো কি মন্দ। বলছি গাজাবাসীর কথা। মৃত্যুপুরী ফিলিস্তিনিদের আর্তনাদে এখন আর কারো মন গলে না। প্রতিনিয়ত মা হারাচ্ছে তার সন্তানকে, পরিবার হারাচ্ছে তার প্রিয় মানুষটিকে। ভাবুন তো, যদি আপনার সাথে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকতো তবে আপনার কেমন লাগতো? আপনি দেখছেন অনলাইনে, আর অন্যরা দেখছে মানচিত্রের খুব নিকটে দাঁড়িয়ে। সকলেই দেখছে আর এভাবে দেখেই চলবে, তবু কেউ এই মৃত্যু মিছিল থামাতে এগিয়ে আসছে না। এটাই হলো স্বার্থপর দুনিয়ার লোভ লালসার বাস্তব চিত্র, যা তিতে হলেও সত্য। গাজায় খাদ্য সংকট বর্তমানে এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক প্রতিবেদন ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর তথ্য মতে গাজার পরিস্থিতি এখন কেবল অভাব নয়, বরং একটি মানবিক দুর্ভিক্ষ হিসেবে চিহ্নিত হচ্ছে। গত কয়েক দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 25 এপ্রিল গাজার দেইর আল বালাহ ও খান ইউনুস এলাকায় হামলা চালিয়ে অন্তত 12 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 6 জন পুলিশ সদস্য ছিলেন। গতকালও গাজার স্বাস্থ্য কর্মকর্তারা অন্তত 4 জন নিহতর খবর জানিয়েছে। যুদ্ধের দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে গাজার মানবিক উন্নয়ন প্রায় 77 বছর পিছিয়ে গেছে। গাজার প্রায় 10 লাখ শিশুর জরুরি মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন রয়েছে, এবং ট্রমার কারণে অনেক শিশু কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।